ক্যাচরা ব্লগস সাবস্ক্রাইব করেছে ভাই? হ্যাঁ এই তো করেছে। আর বেল আইকনে টিপছে কি? হ্যাঁ এই মাত্র টিপলো, টিং 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 টিং। এই তো চলে এসেছে আমাদের আসিফ দা। এই তো চলে এসেছে আসিফ দা। হ্যাঁ আবার কি এখন পান্ডা জন্মদিনে কেক কেনা হয়েছে, দোকান বন্ধ করে দাও, দোকান খুলিয়ে কেকটা নিয়ে এসেছি, ঠিক আছে? কারণ আমাদের সব জায়গায় সেটিং চলে আর কি, ঠিক আছে? একদম। পান্ডা আসছে, পান্ডাকে বলা হয়েছে, এবার যে বলেছি যে মহিতলা আয় ঢোক, একটা জিনিস আছে, ঠিক আছে? তো এখন যাওয়া হচ্ছে, জিত তাড়াতাড়ি বস চলো ধরো 12 বাজে বেশি বাকি নেই, ওটা দিয়ে যেতে হবে। কটা বাজে? 12:24 বাজে মানে এখন, ঠিক আছে? যাওয়া হচ্ছে মহিতলায়, কেকটা কাটা হবে, আমার যেখানে কেকটা কাটা হয়েছিল আর কি। তো এখন দেখা যাক কি হয়। সবাই কেকে এসছে, এখন সবাইকে ফোন করা হয়ে গেছে, সবাই আসছে এখন, ঠিক আছে? এবার পান্ডাও আসছে। পান্ডাকে ভেবেছিলাম না, এবার যে পান্ডার জ্বর হয়েছে, বেচারা খুব বৃষ্টিতে সাইকেলটা কেন বেঁধে দে, চলে এসছে ঋষি, আমাদের ঋষিও চলেছে। ঋষি আবার সাইকেল করে যাচ্ছিল, ঋষিকে নিয়ে যাওয়া যাবে, তো বলা হলো তো, তুই ভুলে গেলি না? চলে পান্ডার জন্য ওয়েট করছি। ওই দেখো পান্ডা গুরবানি আসছে, ঠিক আছে? এমন দেখাচ্ছে না, কিছু জানে না লেওড়া, ঠিক আছে? সবাই কোথায় আর ভিডিওটা স্টার্ট করতে ভুলে গেছি আমি। ব্যাপারটা হচ্ছে আজকে আমাকে যারা যারা হ্যাপি বার্থডে উইশ করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি নিজের কেকটা আনবক্সিং করছি। অনেক নাটক করেছে, মানে কেকটা কাটা লাউড়া পোকা ছিল। আমার কেকটা দেখে নিন গাইস, বিশাল। $200 টাকা দাও, তেলপুরি এসেছিল, আমার জন্মদিন শুরু হতে না হতে, দাদা আমার জন্মদিন শুরু হতে না হতে এতগুলো পাওনাদার রেডি। পাওনাদার গুলো দেখুন, এরা সব পাওনাদার এসছে। আমি টাকা দেবো, আমি পাই না। তো দয়া করে অ্যাকশন আমি দেখাচ্ছি, যারা পান্ডাকে ভালোবাসা কিবার করে পেমেন্ট করে টাকা দিতে হবে, ঠিক আছে? এই গরিব লাড্ডু চিকেন নাই, এবার আমার একটা ব্যাপার বক্তব্য আছে। হ্যাঁ এবার মেন বক্তব্যটা হচ্ছে যে আজকে আমার বিশাল জ্বর আছে, বিশাল, মানে এক্ষুনি মানে আমি দেখিয়ে দেবো। আমার জ্বর হয়েছে, ছবি থার্মোমিটার আছে, ওটা গাড়ে গুঁজে দেখাবে। দেখুন গাইস, দেখুন আমার এখানে ডেট কত দেখাচ্ছে, 12টা টুডে দেখাচ্ছে। টুডে দেখুন আমার জ্বরের থার্মোমিটারে কত দেখাচ্ছে, 102 এর উপরে জ্বর আছে। এটা ওষুধকে 102 হয়েছিল। এবার দাঁড়া বলতে দে। তো ব্যাপারটা হচ্ছে যে জ্বর হয়েছে বলে আজকের ব্লগটা দুটো পার্টে হবে। আজকে কেক কাটা হবে বেসিক্যালি, তারপরে ফুল ফান অ্যাক্টিভিটিটা হবে যেদিনকে, সেইটা এর সাথে অ্যাড অন হয়ে যাবে। তো পুরোটা একসাথে কন্টিনিউ হবে, আর তোমরা ফুল মস্তি নিতে থাকো। আর যারা হ্যাপি বার্থডে আমাকে বলছো অসংখ্য ধন্যবাদ, আর যতটা পারবো রিপ্লাই করার চেষ্টা করবো। বাকি আছে না, আর পাচ্ছি না। ওই চিকেন বিরিয়ানিটা হবে তো, চিকেন চাওয়ার বিরিয়ানি তো দাদুর বেশি হবে, মানে বোকার ছোট পেয়ে গেছে। এই বড় হয়ে গেছে, আরে এটা লাগাবি তো মানে অকল মাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ পান্ডা, হ্যাপি বার্থডে টু ইউ। ভাই চেরি মিসিং রে, আরে হ্যাপি বার্থডে। হ্যাঁ আরে করিস না, চান করতে পারবো না বোকা, চান করছি না। আরে চান আগে মর করবি। আয় বাবা ঠিক আছে, আমার জান আছে না বোকা, চান মালা ডিম ফাটে দি। এই আগলা তোরা জ্বর হয়েছে, চান করছি না আমি মালা। আরে তুই এমনি চান করিস না, পাতা দিয়ে না পান্ডা খেয়ে চলে যাচ্ছে মালা। ইয়ার কি না মালা, পান্ডা খেয়ে চোদা মালা কেন বলি আসিবে কেন ভাই, আসি কেন বলি খুব ভালো লাগে। ফোন করে ডিম বই আয় নিচে, না আনতেই হবে। চান করবো না মানে, আরে চান তো এমনি জ্বর হয়েছে, চান করছি না তো আমি। রোবট সিনেমাটা চুল ছিল পুরো ওরকম হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে ঠিক আছে মানে, কি আর করা হবে, জন্মদিনের দিনে মাথায় ডিম ফাটিয়েছে। এবার জ্বরটা যদি পোস্টপন্ড হয়ে যায়, তাহলে এই জ্বরটা যদি বেড়ে যায়, তাহলে আমাদের যে প্ল্যানটা আছে সেটাও পোস্টপন্ড হয়ে যাবে। এবার গাঁদার কানে এরাই যাবে আলটিমেট, আমার বাল ছেড়ে গেছে। তো ঠিক আছে ধর মারা, শুধু মানবেটাকে ধর, বাচ্চা আমার। তো আমার জন্মদিনে আমি এখন নিজেই কেক খেতে পারিনি,
এটাও গান মারা তালে ছিল, তাও আমরা আগলে রেখেছি। তো ঠিক আছে, খুব মস্তি এসছে। আর দেখ না হাত ধুচ্ছে কোথায়, ও হাত ধুচ্ছে ওখানে। আর তথাগত চুদ মানে বেটা ওর গাড়ি আমার গায়ে মুছে যাচ্ছে ভাই, হাত ধুই আমার গায়ে মুছে যাচ্ছে। এই হাতে এনে তো ঠিক আছে, এবার বাড়ি গিয়ে মারা মাথায় একটু জল দিতে হবে, যা হবে দেখা যাবে, জ্বর হলেও লাভ হবে, বাল ছেড়ে গেছে মাঝে। এখন খুব মিস করলাম দেবজিৎকে। হ্যাঁ দেবজিৎ যেখানে আছে ভালো থাকো, সুস্থ কাম্য করি। গেট ওয়েল সুন ভাই। আর এ করো ফান্ড থেকে হসপিটাল করো। হ্যাঁ কাল থেকে বিরক্ত করবো। চলো ঠিক আছে, চলো স্টে টিউন গাইস। চলো এবারে ব্লগটা এক্সপেন্ড হবে। আমরা এবারে কোথায় খাবো টাবো, কি করবো, কোথায় কি করবো, নেক্সট এর সাথেই চলে আসবে। তো পুরোটার জন্য স্টে টিউন থাকো, পাশে থাকো। চলো, তো ব্যাপারটা হচ্ছে কালকে তো আমার বার্থডে সেলিব্রেট হয়েছে, আজকেও এখনো বাকি আছে। তো এখন রঞ্জন এসছে, আরো অনেকে এসছে, মানে আসছে, এখনো অন দা ওয়ে আছে। এবার ব্যাপারটা হচ্ছে আমাকে অনেকজন ফোন করে বলছে, অনেকজন ফোন করে বলছে যে একটা ছেলে তোমায় খুঁজে বেড়াচ্ছে আর ক্যাডবেরি নিয়ে। তো ছেলেটা হচ্ছে এই ভাইটা, হ্যাঁ অংশুমান ঘোষ। তো ভাই আমায় খুঁজে বেড়াচ্ছিলি কেন? আমি কি তোর পয়সা গান মেরে দিয়েছি? না দাদা হচ্ছে খুব ভালো, আমি হচ্ছি দাদার সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ ভাই। তো প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। তাড়াতাড়ি এসো, আবার ঘুরিয়ে দেখাও আমাদের প্রোমোটার। তো হ্যাঁ, কি বক্তব্য কি করবো? দাদা হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ। তো এবার ব্যাপারটা হচ্ছে অনেক কিছু দিয়েছে, কিন্তু এটা আমার কাছে খুব এক্সপেন্সিভ, আমার কাছে অন্তত এক্সপেন্সিভ এটা। তো এটা এখন আমি আমার ডিগ্রির ভেতরে রেখে দিচ্ছি। বড় ফ্যান, আমি দাদার সঙ্গে দেখা করতে এসেছি, আমার খুব ভালো লাগলো। আরে আমি এসব সবই বাদ দিলাম। আমি এর বিরুদ্ধে আরেকটা কমপ্লেন শুনেছি, যে চায়ের দোকানে চা খাই, সেই চায়ের দোকানে 3:30 থেকে কটা অব্দি বসেছিলি, 3-4 ঘন্টা ধরে নাকি ও আর কাকিমা দুজনেই বসে থাকে। আর ও জালি কাকিমাকে নিয়ে আসে, জানি না কেন বসে থাকে। থাকবি না, মাকে বলি প্রতিদিন চলো আমি পান্ডাদের সঙ্গে দেখা করতে। ভাই কি ছেলে রাতে ক্ষেত্রেই ঘুমোতে যায় তোমাকে না, আবার বাড়িতে নাকি বলেছে যে আমাদের ভিডিও না দেখে নাকি ঘুমোতে যায় না। আলাদাই ভাই, তো তাই নাকি? হ্যাঁ আমি দাদার ভিডিও দেখে ঘুমিয়ে পড়ি। তোমাদের সঙ্গে না দেখা হলে আমি পড়াশোনা করি। ফেল করলে তোর বাবা মা আমায় খিস্তি করবে। না কেন কিছু, আমি মা বাবাকে বলে গেছি যে পান্ডাদের আমি তোমাদের ভিডিওতে আসতে বলছে পড়াশোনা করে আমি তোমাদের ভিডিওতে আসতে চাই। এই ভিডিও চলে এলি, আমি খানকিপুর থেকে এসেছি। খানকিপুর না কি বলবো, এত ঠিক আছে, ভালোবাসা ঠিক আছে, কিন্তু পড়াশোনাটা আগে ভাই। পড়াশোনা না করলে বোঝাতে পারবো না। আমরা বেরিয়ে পড়েছি, এবার এরা কেক কাটবে বলে। তো সবাই এখন পেছনে আছে। এগো সবাই আস্তে আস্তে এসো। আরে সবাই আস্তে আস্তে এসো। তো এখন যাওয়া হচ্ছে, এখন যেখানে যাবো সেখানে বাদবাড়িটা তুলে ধরছি। ও এদিক দিয়ে দেবজিৎ একটা ভু করে দিল। লিফটে কতজন উঠেছে দেখুন। তো ব্যাপারটা হচ্ছে এখন আমরা উপরে গিয়ে কেক ফেক কাটবো। লুকটা দেখিয়ে দিন। 10 টাকা তুলতে পারে থেকে 50 টাকা করে নেবো, ঠিক আছে? কারণ একটা কোথা থেকে দুল কুড়িয়ে পেয়েছে, কুড়িয়ে পাওয়া দুল। 50 টাকা নেবো।
তো ঠিক আছে, এখন সবাই মজা করছে, এটাই ভালো লাগছে। তো চলো এখন যাই ভেতরে। বাবা এটা আবার কোথায় এলাম রে ভাই? কাশ্মীর চলো, হ্যাঁ চলো 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 ভেতরে চলো। বাবু চলো, বাবু সবাই চলো চলো চলো, বাবু চলো সবাই। এখানে একটা মারামারি সিন চলছে। চিয়ার্স কর ভাই। তারপরে কানে দুলটা দেখে নাও, ঠিক আছে? আরে ছাপি চোদা দুল নিয়ে গান মারামারি করছে কেন? ছিল বার্থডে, আমাকে হ্যাপি বার্থডে উইশ করতে। আসি বাদ বাকিটা খেলাটা দেখাও। এখন আমরা লিফটে উঠেছি, বারবার লিফটটা খোলা আর পড়া হচ্ছে। টাটা, ওখানে ভূত আছে। হাই বড় হচ্ছে না, ওরা আওয়াজ করছে, হবে না, দেখ না, বলছে হবে। ভূত ভূত চুপ কর। ব্যাস দেখলি, চুপ কর। হবে না, এই যাবে। আরে হবে না না কেন মাছা গেছে। তো এখন এখানে মজা হয়ে গেছে, কিন্তু ব্লগটা এটা এক্সপেন্ড হবে রবিবার হবে। পার্ট 2 আসছে। পার্ট 2 নয়, এর সাথেই থাকবে। তো ফুল মস্তি হবে, আর রবিবারে যেটা করা হবে পুরো নেক্সট লেভেল হবে। তো তার জন্য ওয়েট করো। এখন যত লাগলো কমেন্ট করে দাও। হ্যাঁ, কেমন লাগলো এখনো বলতে ভুলো না। আর দাঁড়া, যেতে বলছি। আর আমরা এখন বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি। এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন বাড়ি যেতে হবে, কারণ এদিকে দেখতে পাচ্ছ অবস্থা অন্ধকার হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে যে ব্লগটা যখন কন্টিনিউ হবে সেটা পুরোটাই তুলে ধরবো, তো তখন তোমরা সাপোর্ট করতে থাকবে। আর চলো, স্টে টিউন গাইস। তো এখন এসছি রোহনের ক্যাফেতে, গুল্লুস ক্যাফে। তো দেখতে পেয়েছো চারিদিকে। তো কেন এখন রোহনের ক্যাফেতে এসছি, কারণ হচ্ছে কারণ ব্যাপারটা হচ্ছে যে আজকে জন্মদিনের দিনে সবাই সেলিব্রেট করেছে, কেক ফেক কেটেছে, সব কিছু হয়েছে, কিন্তু এটা তো বিজনেস, এটা তো ছেড়েও যেতে পারবে না এখন। তো তাই জন্য মানে দিনটা শেষ হচ্ছে, তুই দেখাটা করে যাই, তো তাই দেখা করতে আসা। তো দেখছেন কি সব ভাজাভাজি করছে। তো মেন ব্যাপারটা হচ্ছে রবিবার, এই যে ব্লগটা যে এক্সপেন্ড হচ্ছে ওটা নেক্সট লেভেল হচ্ছে। রবিবারে ফুল মস্তি করবো, ফুল মস্তি। সেদিনকে কোনো কাজ নেই, কোনো বন্ধুর কোনো কাজ রাখবো না, কিছু রাখবো না, পুরো মজা করবো সেদিনকে। তো ঠিক আছে, চলো স্টে টিউন। এবারে বাড়ি যাবো, তো ব্লগটা কন্টিনিউ হতে থাকবে, আর দেখতে থাকো, ভালোবাসা দিয়ে থাকো। তো ব্যাপারটা হচ্ছে এখানে তো খেতে আসি, মানে এটা উল্টে আছে বারবার। তো মাঝখানে আমরা প্রায় অধিকাংশ টাইমই এখানেই থাকি, বেশিরভাগ সময় খেতে টেতে আসি। তো আসতে না আসতে আমি ভাবতে পারি দাদা আবার এইসব প্ল্যান করেছে। দাদাকে দেখো পেছনে। আরে কোনো ব্যাপার নয়, ও আমাদের ভাইয়ের মতো, আমাদের ক্যাফেরই মেম্বার বলতে পারো। তো ওর বার্থডেটাও আমাদের কাছে স্পেশাল। কালকে বার্থডে ছিল, আমরা তো কালকে ছিলাম না, তো আজকেই আমরা সেলিব্রেট করছি সৌরভের বার্থডে সবাইয়ের সঙ্গে, ঠিক আছে? ভাই সেই মজা আছে, কিন্তু আসিফ আসেনি এখন, আরো অনেকজন আসেনি, জানেও না তো আরে কেক কাটাবে। আমি ভেবেছি যে খেতে এসেছি, এসে দেখছি কেক কাটা হচ্ছে। ঠিক আছে, ভালোই, আমার তো এটা বারবার পড়ে যাচ্ছে। তো স্টে টিউন থাকো গাইস। আরে অন্যদিকে ঘোরা না, এই হ্যাপি বার্থডে কেক কাট। ভয় খাচ্ছে তো বলটা। এই মুখে দিয়ে কইছো, ওদিকে ঘোরা। তারা মুখে দিয়ে ঘোরা, ওদিকে ঘোরা। আরে মুখে লেগে যাবে, মুখে উপরে যাও। হ্যাপি বার্থডে ডিয়ার পান্ডা। থ্যাংক ইউ আগে দাদা এসো। আরে না থ্যাংক ইউ। তারপর বলো না, ঘুরে গেছে তার আগে। পাগলা না। তো সেই
সেই মজা আসছে জন্মদিনটাতে। এটা নিয়ে কত নম্বর হলো কেক? 4 নম্বর। তো কেক কেটেই যাচ্ছি, এখনো জানি না কি কেক কাটা হবে কি হবে না, আরো কত। তো সিরিয়াসলি 25 বছরের জন্মদিনটা ফুল মস্তি আসছে। আর কিছু সত্যি বলতে 25 বছরের জন্মদিনে কিছু কাছের মানুষ কামিয়েছি, যে মানুষগুলো আছে বলেই দিনগুলো ভালো হচ্ছে। আমি তো এক্সপেক্টও করতে পারিনি দাদা এতটা ভালোবাসে যে আজকে এটা করবে। সিরিয়াসলি মন থেকে খুব ভালো লাগছে। তো ঠিক আছে, চলো কেকটা কাটিয়ে কেকটা কেটে খাই। এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন আমার জন্মদিনে যেখানে পুরোপুরি বড় করে সেলিব্রেটটা হবে, সবাই মিলে একসাথে যাচ্ছি। পেছনে দেখতেই পেয়েছো, পেছনে সবাই আছে। এখন যাওয়া হচ্ছে। এখন স্টে টিউন থাকো, রাস্তায় যেতে যেতে বাদ বাকিটা দেখাচ্ছি। সামনে মারা গাড়ি ফাড়ি আছে, ব্লক করাটা একটু পসিবল হয়ে উঠছে না। তো স্টে টিউন থাকো, স্টে টিউন। এখন আমরা চলে এসেছি, এটা এসেছি তথাগতদের এখানে। তো এটা অ্যাকচুয়ালি আমতা, এবারে তথাগতর বাড়িতে গিয়ে কথা হবে যে পুরোপুরি। এখন আমরা ফাইনালি চলে এসেছি তথাগতর বাড়িতে। তো এখন তো দেখতে পেয়েছো তো এখন ফুল মস্তি হবে। অর্ধেক ফিস্ট হয়ে গেছে রাস্তাতে। রঞ্জনকে কটাই বলেছি? সকাল 5টায় উঠে আরে না, নতুন তো এইসব বিগিনার্স। আমি তো কালকে ফোন করে বলে দিয়েছিলাম ঘুম থেকে জাগিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা বিগিনার্সদের জন্য এটা ঠিক আছে। এই তো অনেক প্রো লেভেলের। তো ফোন করলেও কেবল দেবজিৎ আর জিতকে ফোন করতে হয়। সব থেকে বেস্ট পার্ট যে এই ভিডিও তোমরা আশিদার জামার চেঞ্জ দেখতে পাচ্ছ। তাহলে সবসময় তোমরা গোয়া ওয়ালে পিস জামা দেখতে পাও, এবারে জামা চেঞ্জ দেখতে পাচ্ছ। তথাগত ঘরে চলে এসেছি। তো সবাই শুয়ে পড়েছে, আর এদিকে অদিয়া নাক ঝাড়ছে। তো দেখতে পাচ্ছেন সবাই। তো এখন আমি এদেরকে নিয়ে এসেছি খাওয়াবো বলে। এদের আজকে মানে আমি বাপ, এদের আমি বাপ। যে টাকা বানা পয়সা খরচ করে আমরা এখানে এসেছি, ওর লেড়া বালে খাওয়া খেয়ে লাভ নেই। তাও এসছে গান মেরে। কি তাহলে নিবি না? তো আমার ইনভেস্টমেন্ট হয়নি এখন। শুভ টাকা দিবি না, ছেড়ে দে। আমি এমনিও দেবো না। বেশি পয়সা নেবেন এখান থেকে। হ্যাঁ তুই তো ওকে নিস নি। আমার টাকা দিয়েছে ভাই, ওর মধ্যে এক্ষুনি পেট্রোল নিয়ে আমি ফুল করে এসেছি। আর এ বসেছে বেশি পেট্রোল খেয়েছে, তো এ বসলে তো কম হয়ে যেত। 200 টাকা নেবো আমি। হ্যাঁ 800 টাকা। তো দাদুর বিচির মতো লাগে ভোগা ছিল। ওরই তো ছবি। দেশি দেশি না বলিয়া করে চড়ি রে। ও বাবা, দুটো মোটা এক দিয়ে বল। এই দুটো মোটা এক দিয়ে বলছিস না, দুটো মোটা এক দিয়ে বলছিস না। আমার চুষলি আয় 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 চোষ আয় চোষ। রঞ্জন কি নড়ছে ভাই, দেখ না। মারা 4 দিন চান করেনি, গাতে গন্ধ যাচ্ছে। এই সরাইকে সরা গাতে গন্ধ যাচ্ছে। ছি 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 ছি। একে মিউট কর, একে মিউট কর, একে মিউট কর। মিউট। Give more time in your business. এই দাঁড়া, ওদিকে মিউট করে দি। Shut up. মিউট হচ্ছে না। ওই তো রিমোট। ফুল মজা আসছে। কি হলো? এই যে ঘোরা ভালো মজা আসছে না, ঠিক আছে? কিছু বাড়িয়া লাউড়া। তো ওয়েলকাম ড্রিঙ্কস এর যেটা কি? খেয়ে দেখো। এটা কি রে? খাবার আমার দাঁড়া দিতে। এই দেখ ক্যামেরা হচ্ছে না। আরে দে না। পাগল যা 3 গ্লাস খেয়ে এই মার লোক খাবে। কে খাবে? বাচ্চা ছোটবেলা বাচ্চা। হয়ে গেছে লাউড়া। তুই দুই মাছি কেন? ওই নিয়েই খাচ্ছে। এই ফোকাস হবে না। এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন এই সবাইকে খাওয়াতে নিয়ে বেরোবো। ওই কি কি আমাদের থেকে টাকা চাইছি মনে এখন বলে ভিখারি সেটা চাঁদা দিয়ে ফিক্স করা হচ্ছে। তাহলে খাওয়া দাওয়া বন্ধ আজকে, কিছু করার নেই।
দেখতে পাচ্ছেন এদেরকে খাওয়াতে বসিয়ে দিয়েছি তো বাল ছেড়ে নি তো এখন অন্তরা সব ফেক ভিডিও এটা সব খেতে বসে পড়েছে স্ক্রিপ্টেড ভিডিও এটা ভিডিও বন্ধ করলে সব খাবার তুলে দিবি সব স্ক্রিপ্টেড গাইস তো ঠিক আছে খাওয়া হোক তারপর বাদ বাকিটা তারপরে হচ্ছে তো এখন আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি কোথায় যাচ্ছি নিজেরাও জানি না তো একটু ঘুম লেগে গেছিলো চোখে তো সবাই ঘুমিয়ে পড়েছিলাম একটু দেখছি কে কার মাথায় কে কার পুঁদে কার তলায় কোথায় মুখ কে কি বুঝতেই পারলাম না কিন্তু ঘুমিয়ে নিলাম আমরা একটু এরপর একটু ন্যাপ হয়ে গেছে এবারে যাওয়া যাক তাও আবার বৃষ্টি শুরু হয়েছে ওপরে বৃষ্টিও পড়ছে ঠিক আছে চলো দেখা যাক চোখ এতক্ষণ ঘোরার টাইম ছিল সেই টাইমটা ঘুমালাম এবারে যখন ঘুরতে বেরোলাম তখন বৃষ্টি হচ্ছে একটু চাপের ব্যাপার ঠিক আছে দেখি কি করে সে হাই ও তুমি ফোন করে যাও সে হাই হাই সে হাই হাই কিউরি আজ এম করে রাখো তো ব্যাপারটা হচ্ছে আমরা এখন এখানে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য এখানে তথাগত এখানে এটা ফেমাস চা আমরা খেয়েছি অনেকবারই ভালো চাটা ভালো 100 টাকা তেল পুড়িয়ে এসছি ঠিক আছে ওটা চায়ের দোকান এটা চায়ের দোকান আর এটা হচ্ছে এটা চায়ের দোকানের মাসি আমি কেন চায়ের দোকানের মাসি হতে যাবো আমাদের দোকান আছে আর এটা মেসো চায়ের দোকানের 50% ওনার অফ চুস্কি তো এখন ওয়েদারটাও সুন্দর রাস্তাটাও সুন্দর চাটাও সুন্দর সবই সুন্দর যেটা বেকার সেটা হচ্ছে জ্ঞান যেখানে দাঁড়াবে হ্যালো গাইস তো এখন আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি গঙ্গার পাড়ে হ্যাঁ গঙ্গা না নদী ওই নদী যার পাড়ি হচ্ছে তার পাড়ে যাচ্ছি মোটামুটি তো স্টে টিউন গাইস এখানে দাঁড়িয়েছি আর এখন অর্ধেক একটু আসিফের হেভি ডিউটিটা চালাচ্ছে স্পিড তুলতে পারে না ভালো স্পিড ভালো উঠছে না তাহলে এখান থেকে নামিয়ে দে দেখি আর আমার মানে পাগলা চোদা পুরো সব পাগলা চোদা এগুলোকে নিয়ে আমার সংসার এই দেখুন নিচে নেমেছে নিচে মুটতে গেছে নিচে আসিফ হ্যাঁ কি রে এখন অদ্দিয়া এখন বাইক চালাচ্ছে আসিফ এখানে টয়লেট করছে রঞ্জন এখানে সেটেলমেন্ট করছে আর ওখানে হয়ে গেছে গাদার ঘাড়ে চলে গেছে মালের সাথে কথা বলছে তো ব্যাপারটা হচ্ছে গার্লফ্রেন্ডকে বলে এসছে যে আমি একটু কাজে যাচ্ছি তারপরে দিকে ঘুরতে এসছে না না তো তাই জন্য কি হয়েছে সেই দিন কি বলেছিলিস তুই সেই দিন গার্লফ্রেন্ডকে কি বলেছিলিস কি হ্যাঁ আমি কোথাও যাইনি এটা আগের ভিডিও সেদিন আমরা নৌকা চড়েছিলাম মনে আছে শুয়োরের বাচ্চা কি রে বোকাচ্চোদা সব দিয়ে দেবো সব দেবো আমরা দেবো না আমরা আমাকে কি অনুরোধ করছিস 500 টাকা দে তাহলে আমি দেবো না ওই স্নেহাটাকে ভাই স্নেহাটা আমার স্নেহা বলেও কেউ আছে নাকি দেখতে খালি এমনি কিন্তু 4-5টা গার্লফ্রেন্ড নিয়ে আছে তো এখন আমরা এখানে একটু এনজয় করছি তারপরে এখন যাব তথাগত অলরেডি ক্যাফে খুলেছে কারণ আজ রবিবারে ক্যাফেটা না খুললে প্রবলেম আছে তো এখন আমরা এখন কি বলছিলাম না হ্যাঁ তো ক্যাফে খুলেছে চোখ আবার উঠছে ওটা দেখাতে হবে ও বাড়া হেভি লাগছে পিচকিরির মতো বেরোচ্ছিল পুচ করে হ্যাঁ তো এবারে ব্যাপারটা হচ্ছে যে এখন আমরা ওখানে মানে এখান থেকে ফিরে তথাগত ক্যাফে যাবো তারপরে ওখান থেকে আমাদের আজকে রাত্রিরে কাবাব না তন্দুরি করব আমরা বনফায়ার করবো তো ওটা ছাদে করবো না কোথায় করবো সেটা পুরোপুরি দেখাচ্ছি বনফায়ার করতে ঘরে বানা আগুন লেগে গেছে ঘর বানা চলছে শিখগুজে আমরা খাচ্ছি তো ঠিক আছে মজা হচ্ছে তো চলো স্টে টিউন গাইস এখানে মারামারি সিন চলছে এই কে রঞ্জন কি হয়েছে দৌড়াদৌড়ি করছিস কেন আমি ওকে বাঁচাচ্ছিলাম এমনি করে ব্যাস জুতোটা ফেলে দেবো ভুল করলে তো জুতোটা কোমরের মধ্যে নিয়ে চেপে দিতে হতো আমি ওকে বাঁচাতে যাচ্ছিলাম একটা হাত পড়ে গেছে সফট লাগলো একটু টিপে দিয়েছি ব্যাস রেগে গেছে টিপে দিয়েছি মোড়া চোদা
মুড়ে তো মুড়ে যাবে মানে ও বাড়া হ্যাঁ সন্ধ্যে নেমে গেছে এখন আমরা মানে সানসেট দেখে নিয়েছি এরপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো এখন বাড়ির দিকে না মানে তথাগত বাড়ির দিকে রওনা দিয়ে দেবো তো এখন যাই চলে এসেছি আমাদের মাসি এখন রান্না করছে তো আর ওদিকে মেসো আমাদের ওখানে ব্যস্ত আছে তো হ্যাঁ তো এখন ব্যাপারটা হচ্ছে এখন আমরা এখানে আছি এখন একটু কাস্টমার ভিড় আছে তো মেটার পরে তারপরে আমরা এখন তারপরে বাদ বাকিটা ঠিক বলছে আরে কবি লাইট দেবে তোর বউকে শেখাস নিয়ে সব বন্ধ এখন গান বন্ধ স্টেডিয়াম থাকো এখন দেখি কি হবে আর আমি একটা জিনিস বুঝলাম না তুই সবার আগে না তুই পায়ে পড়লি কেন আমি তোমার থেকে ভিডিও শিখেছি দেখা আমাদের মনে আছে পায়ে পড়ার কিছু নেই ভাই ঠিক আছে এটাই হচ্ছে বক্তব্য ঠিক আছে কি বলছিলাম এখন আমরা কি করবো এখন মেসো দেখি কি বলে মাসি তো এখানে কাজ করছে দেখি ঠিক আছে তো ফাইনালি এখন আমরা তথাগত দোকান থেকে বেরিয়ে পড়েছি কারণ খুব মানে প্রেসারে ছিল আজকে তো এখন মানে ওখান থেকে ঘুরে এসে তথাগত দোকান ঢুকেছিলাম তথাগত দোকান থেকে এখন যাচ্ছি তথাগত বাড়িতে সব ম্যারিনেট করা ছিল দোকানেই ছিল তো এখন এবারে করা হবে ফুল মস্তিতে খাওয়া হবে তারপর বাড়ি যাওয়া হবে তো স্টেডিয়াম থাকো নদিয়াকে ভয় দেখানো হবে কেমন ভয় লেগেছে কুকুর ভেবেছি এই যে তাহলে করে দিল ভাই আমার কুকুর লাগলো তো এখন এখানে আমরা বনফায়ার করব ওই কি বলে বারবিকিউ করব তো করে এখন খাওয়াটা হবে ভাই সেক্স করব একবার তোর পেছনে কি ওটা গান মারিয়েছি ওই অতিজার এটা কি ও আসি তো ঠিক আছে এখন তথাগত নিচে মালপত্রগুলো উপরে নিয়ে আসছে তো তারপরে করা হবে খুব সুন্দর লাগছে দেখ 11,340টা তারা এটা 11,320টা তারা আছে তুই গুনেছিস না হ্যাঁ বিশ্বাস না হলে গুনে দেখে নাও দেখ তো দুটো বিচিও খসে পড়ে গেছে ওগুলো উপরে চলে গেছে কি দেখ দেখতে পাচ্ছি বড় বড় এইটা দেখ এটা একটা ফার্স্ট বিচি তোর এটা হচ্ছে ধ্রুব তারা দেখ সবথেকে বেশি জ্বলছে এটা আর তো দাদুর মারা তার পাশেরটা বাবা চোদা আমি 100 ছিলাম রে আগে মারা আমরা চোদা চিলি মারা বাবা চোদা তো এখন এখানে লাইট ফাইট লাগানো হচ্ছে দেখতেই পাচ্ছেন গাইস এই যে আমার গান ফেটে যাচ্ছে গান মারতে হচ্ছে না ব্লগটা চলছে না ও চলবে না এটা খারাপ লাইট আছে তো এখন লাইট ফাইট লাগানো হোক এখানে প্রিপারেশন চলছে এখন দেখতেই পেয়েছেন এখানে কেরোসিন দেওয়া হয়েছে তো এবারে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে জ্বলবে এটা আর এখানে লাইট আমরা একটা লাইটের ব্যবস্থা করেছি এখানে রঞ্জন ধরে দাঁড়িয়ে আছে অদিয়া ধরে দাঁড়িয়ে আছে আর ও ধরাচ্ছে আর আমিও ধরে দাঁড়িয়ে আছি ধোয়া হচ্ছে এটা রঞ্জন তোমার ফুল পরিষ্কার করে দিচ্ছে সাবান পাবানো মাঝে রাখা ছিল ভালো আর ওখানে আগুন জ্বালিয়ে দিয়েছে ছাদে চিকেনটা আসিফকে পাঠিয়ে দাও কোথা দিয়ে নিয়ে আসতে হবে পুরো ক্লিন করে দিচ্ছি এখন পুরো ফুল সেট আপ রেডি ওখানে কয়লা পুরো আঁচে লেগে গেছে একদম পুরো একদম তীব্র আঁচে চলে গেছে আর এদিকে এখন রঞ্জন বসে আছে আরে ভাই সব পয়সায় পেয়ে গেছিস তখন এটাও পাবি তুই চাপ নেই আর এখানে চুদমানি একটা পয়সা দে পয়সাটা বার কর অরিগানো মেশালে আরো ভালো হতো হ্যাঁ ঝাড়টা কুচি কুচি করে মিশিয়ে দে ভাই তোকে দেখা যাচ্ছে না কিন্তু এবার হাসলে দেখা যাবে হ্যাঁ তো ঠিক আছে এখন হচ্ছে তো সলিড হয়েছে ভেতর অবধি পুরো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে সলিড হয়েছে আপনার কেমন লাগলো দারুণ আপনি পাননি তো এই যে আমাদের লেবার তো এখন আমরা বেরিয়ে পড়েছি তথাগত বাড়ি থেকে কারণ অনেক রাত্রি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে 10টা বেজে গেছে আমাদের 9টায় বেরোনোর কথা 1 ঘন্টায় ডিলে আছে তো আমাদের ঢুকতে পাওয়াটা বেজে যাবে তো ব্লগটা এখনও একটু কন্টিনিউ আছে এন্ড করছি তো তুমি যারা দেখছো একটু স্টেডিয়াম থাকো আর আরও অনেক কিছু কথা বলার আছে সব বলবো এন্ড করার সময় সব বলবো তো একটু স্টেডিয়াম থাকো
তো এখন চলে এসেছি এখন তথাগত দোকানে, কারণ তথাগত দোকানটা বন্ধ করবে, ও বন্ধ করবে, আমরা বেরিয়ে যাবো। আর এখানে পুরো এখন গ্যাং তৈরি করেছে ও 5-6টা কুকুর একসাথে থাকে এখানে, পুরো খাবে বলে একদম পুরো এসছে। দেখ এদিকে নিয়ে কতগুলো, ঠিক আছে, মানে এতগুলো তাও ঠিক আছে, ভালোই হয়েছে। ওয়েস্টেজ ফুডগুলো ফেলে দেওয়ার থেকে ভালো ওরা খাচ্ছে, ওদের পেট ভর্তি হচ্ছে, এটাই অনেক এই ব্যাপার। তো এবার ব্যাপারটা হচ্ছে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো, এবার টান বেরোবো। আমি বাড়ি গিয়ে ব্লগটা কন্টিনিউ বলছি কমপ্লিট করবো, আর অনেক কিছু বলার আছে, লাস্টে কমপ্লিট করছি। তো স্টে টিউন থাকো। এটা লাইক করে দাও, এতক্ষণ ব্লগটা দেখছো তোমরা, ভালোবাসে কমেন্টও করে দিতে পারো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। যদি তোমাদের ভালো লাগে তবে কিন্তু সাবস্ক্রাইব করে, এটা প্রথম থেকে বলা আছে আমাদের। তো যাই হোক, পান্ডার বক্তৃতা আবার শোনো তোমরা, ঠিক আছে? তো আমার বক্তৃতা এখন আমি রাত্রিবেলা অনেক টাইম হয়ে গেছে, এখন যেতে বক্তৃতা দেবো না, একদম বাড়ি গিয়ে দেবো, অনেক কথা বলার আছে, লাস্ট অবধি থেকো। তো ফাইনালি এখন চলে এসেছি, এখন বাড়িতে চলে এসেছি, পৌঁছে গেছি। আর ওখান থেকে সবাই বাড়ি চলে গেছে, কারণ অনেকটা রাত হয়েছে, তো অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম। আর যে বক্তব্যটা যেটা আমার বলার আছে, যে এইবারের যে 25 বছর হলো, যে 25 বছর যে জন্মদিনটা আমার সেলিব্রেট হলো, খুব ভালোভাবে হয়েছে, সেই মজা এসছে। তো এবারে মানে এর পরের বছরটা যে কী হবে না, সেটা সব কিছুই তুলে ধরবো তোমাদের কাছে। ক্যাজুয়াল ব্লগসের ফ্যামিলি মেম্বাররা যারা দেখছো, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে যেরকমভাবে পাশে আছো, পাশে থাকো, আর কিপ সাপোর্টিং, কিপ লাভিং। আর যারা আমাকে হ্যাপি বার্থডে লিখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাও ইন্ডিভিজুয়ালি কমেন্টে সবাইকে রিপ্লাই করছি। আর তার সাথে যা স্টোরি লাগিয়েছো, স্টোরি লাগাও, যা করার করো, আর এরকমভাবেই ভালোবাসা দিতে থাকো। চলো টাটা, নেক্সট ব্লগ চলে আসছে খুব তাড়াতাড়ি, টাটা।